দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। হুগলির আরামবাগ মহকুমায় 4টে বিধানসভায় জয়ী বিজেপি। মঙ্গলবার দুপুরে হুগলির আরামবাগ মহকুমা শাসকের কাছে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিলেন আরামবাগ, খানাকুল এবং গোঘাটের বিজেপির 3 বিধায়ক। স্লোগান দিতে দিতে মহকুমা শাসকের চত্বরে প্রতীকী অবস্থান বিক্ষোভ দেখান বিধায়ক সহ নেতৃত্বরা। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ এবং গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক। বিজেপি বিধায়কদের দাবিগুলি ছিল জরুরি ভিত্তিক বাঁধ মেরামত এবং তার সুরক্ষা দ্রুত করা, দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও ত্রিপল দেওয়া হোক, পঞ্চায়েত অফিসে বিজেপির নির্বাচিত প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়া চলবে না, সেই সাথে দুর্ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়াও আরামবাগ মহকুমার যে সমস্ত জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে সেই সমস্ত রাস্তাগুলিকে দ্রুত সারানোর উদ্যোগ নেওয়া হোক। এদিনের এই ডেপুটেশন থেকে রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এবং গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক। দেখুন বিস্তারিত। আরামবাগ মহকুমা শাসকের কাছে যে ডেপুটেশন দিতে এসেছি, আমরা মূলত কয়েকটি দাবি নিয়ে আমরা ইতিপূর্বে স্থানীয় প্রশাসক হিসাবে বিডিওকে আমরা জানিয়েছিলাম এবং আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি। তা সত্ত্বেও সুফল না মেলায় আমরা আজকে মহকুমা শাসকের কাছে খানাকুলের মাননীয় বিধায়ক সুশান্ত ঘোষ, গোঘাটের মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত স্তরে যারা ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধি, খানাকুল এবং গোঘাটের যারা নির্বাচিত প্রতিনিধি তারা উপস্থিত আছেন। আমি শুধু একটা বিষয় বলবো আপনাদের সামনে, বাকি বিষয়গুলো ওনারা রাখবেন। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত সদস্য এবং সদস্যা আছেন তাদের সঙ্গে পঞ্চায়েতগুলি অত্যন্ত দুর্ব্যবহার করছে। পঞ্চায়েতে প্রবেশ করতে তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তাদের এলাকার উন্নয়নের কাজ করা হচ্ছে না। গ্রামের মানুষকে তারা প্রকাশ্যে বলছে যে তোরা বিজেপিকে ভোট দিয়েছিস তাই তোদের এখানে কোনো উন্নয়ন হবে না। বলাইচকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি উপস্থিত আছেন, বঙ্কু বাগ। তিনি কালকে এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আমাদের পঞ্চায়েত সদস্য আলো গুপ্তা তিনি এখানে উপস্থিত আছেন। তিনিও পঞ্চায়েতে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হচ্ছে এবং তার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। শুধু একটা আরান্ডি 1 গ্রাম পঞ্চায়েত নয়, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তাদের দলের নেতারা সব সময় ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের পঞ্চায়েতে প্রবেশে বাধা দিচ্ছেন এবং তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছেন। এবং সরকার থেকে যে ত্রিপল সামগ্রী এসেছে সেই ত্রিপল সামগ্রী ডিজাস্টারের সময় যেগুলো আসে সেগুলো পঞ্চায়েত সদস্যদের আমাদের দেয়া হচ্ছে না। এটা মাননীয় মহকুমা শাসক এসডিও ম্যাডামের কাছে আমরা বলবো। বাকি যে দুটো সমস্যা, 3টে সমস্যা রয়েছে ওনারা বলবেন। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। দুজন বিধায়ক বলেছেন নদী বাঁধের সম্পর্কে, আপনারা বলেছেন পঞ্চায়েতের ব্যাপারে বলেছেন। আপনারা জানেন, আমি বলতে চাই এই সরকার হচ্ছে উদাসীন। এই যে সরকার চলছে তাই তলাবাজি সরকার। এই সরকার এখন নতুন করে দেখবেন গরিব মানুষের ওপর আক্রমণ হানছে। আপনারা দেখবেন যে যারা গরিব এলাকায় যারা ঘোরে, গরিব মানুষ ভিক্ষে করতে বেড়ায়, গণপিটুনিতে তাদের মারা হচ্ছে। যারা রিক্সাওয়ালা টোটো চালায় তাদেরকে আক্রমণ করছে এই সরকার।
যারা হকার, যারা হকারি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তাদের সংসারকে নিয়ে, তাদের ওপর আক্রমণ হচ্ছে। দেখবেন বিভিন্ন জায়গায় গরিব মানুষের ওপর আক্রমণ হচ্ছে এবং এলাকায় যারা গ্রামে যারা ক্ষেত মজুর তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। সেই জন্যই বলতে চাই, ওনারা বলেছেন, দুজন বিধায়ক বলেছেন, আমি বেশি কিছু বলবো না, আমি এইটুকু বলতে চাই যে যারা আজকে গরিব, যারা আজকে হকার নিশ্চয় রাস্তা পরিষ্কার করবে ঠিকই, কিন্তু সেখানে আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের দোকান থাকবে, আর যারা তৃণমূল বিরোধী তাদের দোকানটা উচ্ছেদ করা হচ্ছে। এটা চলবে না, এই সরকারের চলবে না। এবং দেখবেন যদি কোনো পার্টি অফিস থাকে তৃণমূলের, সেই তৃণমূলের পার্টি অফিসটা থাকছে রাস্তায়, আর হকার উচ্ছেদ করছে, বাকি গরিব মানুষের টালা ভেঙে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে। আমরা বলতে চাই নিশ্চয় রাস্তা পরিষ্কার হবে এবং সরকার দায়িত্ব নিক, তাদেরও পুনর্বাসনের দাবি আমরা করছি। তাদের নতুন করে তাদের সুযোগ দিতে হবে পুনর্বাসনের, তাদের ব্যবসা করার জন্যে। তার জন্যই তো সরকার, এবং তার জন্যই তো গরিব মানুষের পাশে থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য সরকার। কারণ আমরা চাই বড় লোকেদের জন্য সরকার নয়, এই সরকার পশ্চিমবাংলার সরকার, যেটা ভারতবর্ষের সংবিধান বলে, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা গরিব মানুষ, মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ যারা পিছিয়ে পড়েছে, তাদের পাশে থেকে যে কোনো রাজনৈতিক দলের সংগঠন দ্বারা সরকার পরিচালিত হোক, এটা সংবিধানের নিয়ম, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা। সেই জন্য আজকে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার জন্য আমরা এখানে এসেছি এসডিওর কাছে। আগামী দিনে আমাদের বিধানসভা শুরু হবে, বিধানসভার আমরা সেখানে বক্তব্য বলবো, বক্তব্য রাখবো যে কেন গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছে। সেই গরিব মানুষ পঞ্চায়েতের দাবি নিয়ে গেলে কেন তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কেন তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তাকে দেওয়া হচ্ছে না, কেন তাকে 100 দিনের কাজ তাকে দেওয়া হচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে কেন্দ্র নাকি টাকা দেয়নি। আমার কাছে হিসেব আছে, আমরা চাই কেন্দ্র টাকা তাদেরকে দিচ্ছে, কিন্তু লুটের জন্য তাদের টাকা দেওয়া হয়নি। আমার কাছে প্রমাণ আছে, যাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া হবে, আগাম তার কাছ থেকে 25,000 টাকা নেওয়া হচ্ছে। দেখবেন যে 100 দিনের কাজ করতে গেলে যদি 15 জন কাজ করে, তা 30 জন তদারকি করছে সুপারভাইজার। কেন হবে? এই চুরি, এই দুর্নীতি, এগুলো বর্জন করতে হবে। সেই জন্যই চুরি মুক্ত পঞ্চায়েত করতে হবে এবং গরিব মানুষের পাশে থেকে কাজ করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এসডিওর কাছে আমরা এসেছি। কদফা দাবি আপনাদের? আমাদের দাবি আছে, অনেকগুলোই দাবি আছে, ভার্বালি আমরা কতগুলো বলবো। আমাদের 4টে মূলত দাবি আছে, বাকি অন্যান্য যেগুলো ভার্বালি আছে আমরা সেগুলো। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। আজকে আমাদের মূলত বেশ কিছু বিষয় নিয়ে ডেপুটেশন আছে। আমাদের প্রধান ইস্যু যেটা আছে সেটা হচ্ছে নদী বাঁধ সংস্কার। এই মুন্ডেশ্বরী নদী, তার সঙ্গে আমাদের রূপনারায়ণ নদী, সেই সঙ্গে আরও বেশ কিছু নদী আছে, যে নদীগুলোর পাড়গুলো ভেঙে গেছে। বিশেষ করে নদীর যে তীরবর্তী বাঁধগুলো আছে সেই বাঁধগুলো দুর্বল হয়ে গেছে। এই সময়ের মধ্যে আর কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন বন্যা এসে যাবে। অতিবৃষ্টি শুরু হলেই বন্যা হয়ে যাবে। কিন্তু নদী বাঁধগুলোকে বাঁধার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোনো সদিচ্ছা নেই। বিভিন্ন জায়গায় ভেঙে রয়েছে, ধসপ্রবণ হয়ে রয়েছে। একটু জল বাড়লেই বাঁধগুলো ভেঙে যাবে, চাষের জমি নষ্ট হবে, বাড়িঘর নষ্ট হবে, অনেক মানুষ গৃহ ছাড়া হবে। তো প্রশাসন করছে এটা কি? কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমরা তো এর আগেও এসডিওকে জানিয়েছি, কেন ব্যবস্থা নেওয়া হবে না? কেন নদী বাঁধগুলোকে সংস্কার করা হবে না? কেন এই ডিজাস্টারের সময় তিরপল দেওয়া হবে না মানুষকে? পরিমাণ কেন নিম্ন, খুব কম পরিমাণে তিরপল দেওয়া হচ্ছে, যদিও দেখা যাচ্ছে শাসক দল সেখানে তিরপল নিয়ে নিচ্ছে। তিরপল দিচ্ছে না, মানুষ তিরপল পাচ্ছে না। তাই আজকে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আজকে টেবিল ডেপুটেশন আমরা দেবো। আমরা 3 বিধায়ক সহ আমাদের পঞ্চায়েত প্রধান রয়েছেন বিভিন্ন, সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য অনেকেই রয়েছেন, পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন। আমরা আজকে একটা ছোট করে টেবিল ডেপুটেশন ওনাকে দেব।
এরপরে যদি নদী বাঁধগুলো দ্রুত সংস্কার না করা হয়, যদি এই ডিজাস্টারের সময় তিরপল সঠিকভাবে না দেওয়া হয়, যে ত্রাণ সামগ্রী সেইগুলো সঠিকভাবে না দেওয়া হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এক সপ্তাহের মধ্যে সমস্ত নদী বাঁধ যেগুলো দুর্বল হয়ে রয়েছে সেইগুলোকে দ্রুত রিপেয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। এই জন্যই আজকে আমরা এসেছি। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। সব তোমায় দিতে হবে, ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ। দিকে দিকে এসসি এসটি সমাজের উপর অত্যাচার করা হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এসসি এসটি সমাজের উপরে যারা অত্যাচার করছে তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। তৃণমূল কংগ্রেস দ্বারা এসসি এসটি সমাজের উপর অত্যাচার করা হচ্ছে কেন? এসটিও জবাব দাও। অবিলম্বে প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জরুরি ভিত্তিতে বাঁধগুলি নির্মাণ এবং সুরক্ষা করতে হবে, করতে হবে, করতে হবে। দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ ও ত্রিপল দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পঞ্চায়েত অফিসে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়া চলবে না, চলবে না, চলবে না। তাদের সাথে দুর্ব্যবহার বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ এবং বাঁধ সুরক্ষা করতে হবে, করতে হবে, করতে হবে। দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষকে পঞ্চায়েত ও বিডিও অফিস থেকে ত্রিপল ও ত্রাণ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পঞ্চায়েত অফিসে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করা চলছে না, চলবে না, চলবে না। তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও। অবিলম্বে তাদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট,